হ্যালো বন্ধুরা, আজকে শিবরাত্রি, তাই আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আজকে আর বাড়ি থেকে অটো ধরিনি, অটো আসতে একটু লেট করছিল বলে সামনে একটু দূর থেকে তো বন্ধুরা আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো এখানে বিশাল বড় মেলা বসেছে। আগে এত বড় মেলা বসতো না, তো আমার গলাটা কিন্তু ভেঙে গেছে মেলা ঠান্ডাতে। মেলা বলতে আগে খুবই দু চারটে অল্প করে দোকান বসতো, একটা জিলিপি বাদাম আর সঙ্গে দুই একটা বাচ্চাদের খেলনা দোকান। আমি এই গলা নিয়ে তো এবারে তো দেখছি প্রচুর প্রচুর দোকান বসেছে, জিলিপি বাদামের দোকান নিয়ে গঙ্গায় বসেছে বা ফাঁকা জায়গাটায় কি বড় একটা মেলা বসেছে। খেলনা প্রত্যেকবার দোকান বসেছে। এখানে কামারের দোকান আছে, লোহার জিনিসপত্র কিনি না কিনি, বেশ দেখতে খুব ভালো লাগছে। চারিদিকগুলো ঘুরে এখানেও অনেকে কেনাকাটা করছে টুকটাক। তো আগে এত দোকান পাশারি এত কিছু হতো না, এত সরঞ্জাম ছিল না আমাদের এই কালীপুর গঙ্গায়। তো এখন বেশ ভালোই লাগছে এখানে এসে, চারিদিক দেখে মনটা সত্যি খুব ভালো লাগলো। আর এদিকে আরও অনেক দোকান টোকান বসেছে, আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি আগে। গঙ্গা স্নানের আগে একটু মেলাটা ঘুরে নিচ্ছি, কারণ গঙ্গা স্নান করা হয়ে গেলে আমরা তো এখানে কাপড় ছাড়ি না, একেবারে বাড়ি গিয়ে কাপড় ছাড়বো। তো ওর জন্যে তখন ঘুরতে পারবো না, ঠান্ডা লেগে যাবে, তাই আগে একটু আমরা ঘুরে নিচ্ছি। এই যে বড় একটা রেস্টুরেন্ট নয়, তবে বেশ রোলের দোকান বলতে পারো, বড় সড়ো। এই যে ঘুগনির দোকান, চারিদিকে অনেক দোকানে, যে ফুচকা, চারিদিকে বেশ খাবার দাবারের দোকানও প্রচুর বসেছে। এই যে রিঙে করে কানের দুল বিক্রি হয়, এটাও এসেছে। এগুলো আগে এখানে আসতো না। এই কানেরগুলো আমরা আবার একটু দেখলাম, ইউনিক কানের সবাই পড়ছে, তাই কিরকম কি ভাবছিলাম একজোড়া নেব। মেলা দেয় আমাদের ফলালা দাদু, এখানে দোকানও দিয়েছে, বিশাল ব্যাপার। এই যে তোমরা রোজ ফল নি, যাইনি তো। ও আজকে যাওনি না, ওর জন্য রনক খুঁজছিল, বলছে দাদু আসবে, তো বেলা হবে। এমনই তুই কটা খেলনা বাটি কিনে নে, গ্যাস নে, একটু গ্যাসে রান্না হবে, নিবি কিছু মেয়েদের জন্য। লুচি চাটনি নে, একটা অন্তপক্ষে লুচি চাটনি নে, এত সুন্দর লুচি চাটনি মিস করিস না। লুচি ভেজে খাওয়াবে। ওই যে ভাতের হাতা, ওই দেখ ভাতের হাতা, এই দেখ এই তো ভাতের হাতা, দই কাটার হাতা, হাতা খুলতে এই তো এখানে হয়ে যায়। এই দেখ দেখ কি সুন্দর, পুরো সংসার হয়ে যাবে ওদের নিয়ে গেলে। বাহ, সারাশি, এই সারাশি দারুণ লাগছে কিন্তু, কি সুন্দর। নতুন করে খেলনা বাটি, মনে হচ্ছে আমরাই খেলি, খেলতে ইচ্ছা করছে খেলনা বাটি থেকে। বালতি, রুটি বেলা, দারুণ দারুণ আইটেম আছে। এই ট্রে ট্রে, চা দিয়ে আর বিস্কুট দিয়ে। আর আরে আমার ব্যাগ নাও, এই যে ডিম ভাঙারি কত দে, কাপগুলো আমার খুব পছন্দ হচ্ছে। এই সেই কাপগুলো তোদের ঘরের থেকে সে বের করেছিলিস না, এগুলোর থেকে এইগুলো বেশি ভালো লাগছে, তাই না? গোটি 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 নে, দুখানা নিয়ে নে, পছন্দ হয়েছে দুটো নে, বেশি নিতে হবে না। এটা ভালো লাগছে, নুনের ডিব্বা খাওয়ার জন্য নিয়ে নে। আজকে নুনের ডিব্বা নামিয়েছে, আমি আবার কাজ করলাম, আজ একটা কিনে নিয়ে পারি আমরা যখনই আসি গঙ্গায় স্নান করতে। তো এখানে লঞ্চ ঘাটও আছে, এখানে লঞ্চ দাঁড়ায়, ওপারে যায়। ওটা হচ্ছে ওপারে খামারগাছি, ওখানে ট্রেনেরও লাইন আছে, ট্রেন চলাচলের জায়গা আছে ওপারে যারা যায়। তো আমি আমার বোন নেমে পড়েছি স্নান করতে। স্নান টান করে আমরা মন্দিরে পুজো দেওয়ার পুজো দেবো, তো সেখানেই চলে যাব। তো আমাদের স্নান প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কারণ আমরা বাড়ি থেকেই ফ্রেশ হয়ে যাই, শুধু একটু ডুব দিয়ে গঙ্গায় স্নানটা করে নিই। তোমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে এই যে আমাদের নন্দীজির কাছে একটু পুজো দেওয়ার ব্যবস্থা করে নিলাম। জল টল নিয়ে এসে এখানেই রেখেছি। ওদিকটা একটু ভিড় আছে, ভিড় তো এখন কমই আছে, চতুর্দশী এখনো লাগেনি, তাও অল্প অল্প দু একজন আছে, তাও অল্প অল্প ভিড়ও আছে।
একদম খালি নয়। যখন আমরা প্রথম ঢুকছিলাম দেখছিলাম একদমই খালি। এখানে সবাই জল ঢালছে। চতুর্দশী লাগেনি তবুও যারা গঙ্গা স্নানে এসছে সবাই জল ঢালছে 5 ফল দিয়ে, মালা দিয়ে, বেলপাতা দিয়ে, ফুল বেলপাতা সব কিছু দিয়ে। খুব ভালো লাগলো, মনটা ভরে গেল মন্দিরে এসে। মনে হচ্ছে যেন আমার পুজো এখানেই হয়ে গেল কমপ্লিট। এত সুন্দর লাগছে মন্দিরটা। আগে এত সুন্দর ছিল না। এই 3-4 বছর হলো, 4-5 বছর মতো হলো মন্দিরটা করা হয়েছে। আগে তো ওই বটতলাতে আমরা জল দিতাম এইখানটাতে, আর এই জায়গাটা পুরো ভাঙা মতো ছিল। এই জায়গাটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছেন, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা এখানেও জল দিই। এখানেও একটা বাবার মূর্তি আছে এই বটতলাতে। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি ভালো করে কথা বলতে পারছি না। টাটা বন্ধুরা।